ওয়েলকাম টু সায়েন্স কামা রায়ো মার্টিন প্রশ্নবিচিত্রার ক্লাস 8-এর থার্ড সামেটিভের ম্যাথামেটিক্সের ভিডিওগুলো আপলোড করা চলছে। তোমরা 12 নম্বর স্কুল অবধি সমস্ত অ্যান্সার পেয়ে গেছো, প্লেলিস্টে গিয়ে একবার দেখে নেবে। এটা হচ্ছে 13 নম্বর স্কুলের পার্ট 1-এর ভিডিও, 165 নম্বর পেজে রয়েছে। এখানে তোমরা 1-এর দাগ এবং 2-এর দাগের অ্যান্সারগুলো পাবে। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করে দেবে। আর সায়েন্স কামা চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। দেখো 1-এর দাগের 1, এখানে বলা আছে প্রদত্ত কোন সংখ্যাটি গুণফল সংখ্যা হবে যখন 5 দিয়ে ভাগ করা হয়। দেখো 4টে অপশান রয়েছে। তো প্রথমে অপশান এতে যেটা আছে 125, সেটাকে দেখো আমরা যদি উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে কি পাচ্ছি, 3টে 5-এর গুণফল, তার মানে 5-এর হোল কিউব। এটা একটা পূর্ণ ঘন সংখ্যা, তাই 5 দিয়ে এখানে ভাগ করতে হচ্ছে না। এরপর দেখো যেখানে রয়েছে 25 মানে দুটো 5-এর গুণফল অর্থাৎ 5-এর স্কোয়ার। একে যদি 5 দিয়ে গুণ করি তাহলে আমরা পূর্ণ ঘন সংখ্যা পাবো, অর্থাৎ এটাকেও 5 দিয়ে ভাগ করার ফলে পূর্ণ ঘন সংখ্যা আসবে, এরকমটা কিন্তু নয়। অপশান সিতে যেটা আছে দেখো 625, এটাকে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি কি দেখতে পাচ্ছি, 4টে 5-এর গুণফল অর্থাৎ 5 কিউ ইন্টু 5 কিউব আছে, মানে এটা একটা পূর্ণ ঘন সংখ্যা, কিন্তু এক্সট্রা যে 5 গুণ আছে সেই জন্য আমরা যদি 5 দিয়ে ভাগ করে দিই তাহলে কাটাকাটি হয়ে 5 কিউব থাকবে, অর্থাৎ 625 যেটা রয়েছে সেটাকে আমরা 5 দিয়ে ভাগ করলে পূর্ণ ঘন সংখ্যা পাবো। তাই অপশান সি হয়ে যাচ্ছে আমাদের কারেক্ট, দেখে নাও। এরপর 1-এর দাগে 2 দেখো, এখানে বলেছে একটি সুষম বহুভুজের প্রতিটি অন্তঃকোণ এবং প্রতিটি বহিঃকোণের পরিমাপের অনুপাত 2:3। বহুভুজটির বাহু সংখ্যা হিসাব করে লিখতে হবে। 4টে অপশান রয়েছে। তো ধরে নিচ্ছি সাধারণ অনুপাত x, তাহলে অন্তঃকোণ হয়ে যাবে 2x আর বহিঃকোণ কত হয়ে যাবে, 3x হয়ে যাবে। দেখো আমরা কি জানি অন্তঃকোণ এবং বহিঃকোণের সমষ্টি হয় 180 ডিগ্রি, সেই জন্য 2x + 3x সমান কত হয়ে যাবে, 180 ডিগ্রি। 3 2 5x সমান 180 ডিগ্রি, তার মানে x সমান 180/5। 5 দিয়ে যদি 180কে ভাগ করা হয় তাহলে 36 আসে, অর্থাৎ প্রত্যেকটা বহিঃকোণের মান আমরা পেয়ে যাচ্ছি দেখো 3 × 36 ডিগ্রি অর্থাৎ 108 ডিগ্রি। এবার আমরা কি জানি বহুভুজের বাহু সংখ্যা সমান কি হয়ে যায়, 360 ডিগ্রি বাই বহিঃকোণ, তাহলে 360 ডিগ্রি বাই 108 ডিগ্রি করলে আমাদের হচ্ছে 3.33। এটা অসীম পর্যন্ত চলতে থাকবে, এখানে কোনো পূর্ণ সংখ্যাতে মান পাওয়া যাচ্ছে না, তাই অপশান ডিতে যেটা রয়েছিল কোনোটিই নয়, সেটাই হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার, কোনোটিই নয়। এরপর দেখো পরের প্রশ্ন 1-এর দাগের 3, এখানে বলা আছে একটি ত্রিভুজে 3টি বাহুর দৈর্ঘ্য কত হলে ত্রিভুজ আঁকা সম্ভব নয়। দেখো 4টে অপশান রয়েছে। প্রথমে অপশান এর ক্ষেত্রে দেখো আমরা কি জানি, আমরা জানি ত্রিভুজের যে কোনো দুটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহুর থেকে বেশি হয়। তাহলে অপশান এতে যেটা রয়েছে যে কোনো দুটো বাহুকে আমরা যোগ করি, তাহলে প্রথমে যদি 3-এর সঙ্গে 6 যোগ করি তাহলে দেখো 9, সেটা 8-এর থেকে বেশি হয়ে যাচ্ছে। আবার যখন 3-এর সঙ্গে 8 যোগ করছি তখন 8 × 3 = 11, সেটাও আমাদের 6-এর থেকে বেশি হচ্ছে। আবার যখন 6-এর সঙ্গে 8 যোগ করছি সেটাও 3-এর থেকে বেশি হয়ে যাচ্ছে, সেই জন্য এক্ষেত্রে ত্রিভুজ আঁকা সম্ভব হচ্ছে। কিন্তু অপশান বিতে যেটা রয়েছে দেখো, সেখানে 8, 6 এবং 15 সেন্টিমিটার রয়েছে, 3টে বাহু, একটি 8 সেমি, একটি 6 সেমি, একটি 15 সেন্টিমিটার। সেখান থেকে দেখো যখন 8-এ 6-এ যোগ করছি 14 হচ্ছে, সেটা 15-এর থেকে বেশি হয়নি, অর্থাৎ ত্রিভুজ আঁকা সম্ভব নয়। কিন্তু বাকি দুটোর ক্ষেত্রে হয়ে যাচ্ছে, দেখো 6 আর 15, 6 15তে যোগ করলে 21, সেটা 8-এর থেকে বড়। আবার যখন আমরা 8-এর সঙ্গে 15 যোগ করব সেটা হচ্ছে 23, সেটাও 6-এর থেকে বড়। যেহেতু যে কোনো একটার ক্ষেত্রে এই কন্ডিশন হয়নি, সেজন্য ত্রিভুজ আঁকা সম্ভব নয়, তাই অপশান বি হয়ে যাচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। এরপর 1-এর দাগে 4-এরটা দেখো, এখানে বলা আছে n সংখ্যক কে অক্ষর তৈরি করতে মোট কাঠি লাগবে কতগুলি। দেখো একটি কে অক্ষর তৈরি করার জন্য একটি কাঠি, দুটো কাঠি, 3টে কাঠি, 4টে কাঠি, অর্থাৎ মোট 4টে কাঠি লেগেছে। তাহলে n সংখ্যক কে অক্ষর তৈরি করতে 4 × n সংখ্যক কাঠি লাগবে, অর্থাৎ 4n কাঠি লাগবে। এখানে 4n অপশান নেই, সেই জন্য অপশান ডিতে যেটা আছে কোনোটিই নয়, সেটাই হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। এরপর দেখো 1-এর দাগের 5, এখানে বলেছে নিচের বিন্দুগুলির মধ্যে কোনগুলি সমরেখ বিন্দু। তোমরা অপশান এতে যেটা আছে এক্ষেত্রে প্রত্যেকটাকে তোমরা ছক কাগজে বসাবে, অপশান বি, অপশান সি প্রত্যেকটাকে ছক কাগজে বসাবো। তো যদি আমরা এরকম একটা টানি x অক্ষ y অক্ষ, দেখো x অক্ষ y অক্ষ, x ড্যাশ y ড্যাশ আর মূল বিন্দু 0 0, তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রথমটার ক্ষেত্রে -2 -3 এরকম পজিশানে যদি আসে, -5 8 আর কি রয়েছে দেখো 3 2, তাহলে বিন্দুগুলির যোগে যোগ করলে আমরা এরকম একটা ত্রিভুজ পাবো, অর্থাৎ বিন্দুগুলো সমরেখ হয়নি কারণ সরল রৈখিক আমরা পাইনি। অপশান বিতে যেটা রয়েছে দেখো সেইটাকে যোগ করলে কিন্তু আমরা একটা সরল রেখা পাচ্ছি।
আর অপশান সিতে যেটা আছে সেক্ষেত্রেও কিন্তু আমরা একটি ত্রিভুজ পেয়েছি, সেই জন্য বিন্দুগুলি সমরেখ শুধুমাত্র অপশান বি এর ক্ষেত্রেই হচ্ছে, তাই অপশান বি হয়ে যাচ্ছে আমাদের কারেক্ট। এরপর দেখো 1 দাগের 6, এখানে বলা আছে ত্রিভুজ এবিসিতে এবি সমান বিসি এবং বিসি বাহুকে ডি পর্যন্ত এমনভাবে বর্ধিত করা হলো যাতে এসি সমান সিডি এবং অ্যাঙ্গেল এবিসি সমান 80 ডিগ্রি, অ্যাঙ্গেল এডিসি এর মান আমাদেরকে নির্ণয় করতে হবে। তো প্রথমে যদি আমরা এরকম একটা ত্রিভুজ অঙ্কন করি যার এবিসি বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করছি, তাহলে দেখো এটা দেওয়া আছে 80 ডিগ্রি, এই দুটো কোণ সমান হয়ে যাবে কারণ যেই দুটো বাহু সমান বলা আছে তাদের বিপরীত কোণ দুটো সমান হয়ে যায়। আবার দেখো ত্রিভুজের 3টি কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি, সেই জন্য ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি সমান 180 ডিগ্রি হয়ে যাবে। একটার পরিবর্তে আরেকটা মান বসাতে পারবো যেহেতু দুজনেই সমান, সেই জন্য দেখো 2 ইন্টু এসিবি বসালাম, কারণ দুটো এসিবিতে যোগ করলে 2 এসিবি হয়ে যায় আর বি কোণের মান 80 ডিগ্রি, সেটা সমান 180 ডিগ্রি। এবার দেখো 2 এসিবি সমান হয়েছে 100, তার মানে এসিবি সমান 50। যেহেতু এরা দুজন সমান ছিল তাই একজন 50 মানে আরেকজনের মানও 50 হবে। আবার দেখো এই পজিশনে এটা হচ্ছে 180 ডিগ্রি, তাই দেখো অ্যাঙ্গেল এসিডি সমান হয়ে যাচ্ছে 180 মাইনাস 50, কারণ অ্যাঙ্গেল এসিডি সমান হয়ে যাবে 180 মাইনাস অ্যাঙ্গেল এসিবি, আর এসিবি এর মান তো 50 ডিগ্রি, সেই জন্য এখানে আমরা বসিয়ে দিয়ে পেয়ে যাচ্ছি 130 ডিগ্রি। আবার দেখো আমরা জানি এসি সমান সিডি, তাই এদের যেটা বিপরীত কোণ সেই দুটোও সমান হয়ে যাবে। এখানে যদি এসিডি হয়, এসি সমান সিডি বলা আছে এইটা, তাহলে এসির বিপরীত কোণ কি? এই কোণটা, এই কোণটার সঙ্গে সমান হয়ে যাবে সিডির বিপরীত কোণ এ কোণটা, তাহলে দেখো ডি কোণের সঙ্গে এ কোণ সমান, যেহেতু সমান বাহুর বিপরীত কোণ সমান হয়। আবার দেখো ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি, ছবিটা দেখে নাও, এখানে 3টে কোণের সমষ্টি 180 ডিগ্রি, তার মানে এই কোণ এই কোণ এই কোণ যোগ করলে আমরা পাচ্ছি 180 ডিগ্রি। সেখান থেকে আমরা বলতে পারবো যে অ্যাঙ্গেল এসিডি প্লাস অ্যাঙ্গেল এডিসি প্লাস অ্যাঙ্গেল সিএডি সমান 180 ডিগ্রি। এবার এই মানটা বসিয়ে দেব, তাহলে 130 প্লাস 2 ইন্টু এডিসি সমান 180, এডিসি এর মান হয়ে যাচ্ছে 25 ডিগ্রি, কারণ 50কে 2 দিয়ে ভাগ করলে আমরা পাই 25। অপশান এতে যেটা আছে সেটাই হয়ে যাচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। দেখে নাও, প্রথম থেকে আরেকবার পুরোটা দেখে নাও, এখানে মোট 4টে অপশান রয়েছে, দেখো এটা হয়ে গেল আমাদের অ্যান্সার। 2 দাগের 1টা দেখো, এখানে বলেছে একটি বাক্সে রাখা সিকি আধুলি এবং 1 টাকার মুদ্রার সংখ্যার অনুপাত 4:3:2 হলে এদের মূল্যের অনুপাত কত হবে। দেখো একটি সিকি মানে আমরা কি জানি, তার মূল্য হয় 25 পয়সা, একটি আধুলির ক্ষেত্রে মূল্য হয় 50 পয়সা এবং একটি 1 টাকার মুদ্রার মূল্য হয় 100 পয়সা। মুদ্রাগুলির সংখ্যার অনুপাত আমাদেরকে বলা আছে, তাহলে সাধারণ অনুপাত যদি আমরা এক্স ধরি, তাহলে দেখো সিকি পাবো কত, 4x সংখ্যক, আধুলি পাবো 3x সংখ্যক এবং 1 টাকার মুদ্রা পাবো 2x সংখ্যক। দেখো একটি সিকি মানে 25 পয়সা, তাহলে 4x সংখ্যক সিকি মানে 4x গণিত 25 পয়সা, কত হয়ে যাচ্ছে 100x পয়সা। আধুলির ক্ষেত্রে দেখো একটি আধুলি মানে 50 পয়সা, তাহলে 3x সংখ্যক আধুলি মানে 50 গণিত 3x পয়সা, 150 পয়সা। দেখো 1 টাকার মুদ্রা এখানে রয়েছে 2x সংখ্যক, তাহলে 1 টাকার মুদ্রা 100 পয়সা হয় একটির জন্য, 2x এর জন্য হয়ে যাবে 100 গণিত 2x পয়সা, তার মানে 200x পয়সা। এবার দেখো সিকি আধুলি এবং মুদ্রার মূল্যের অনুপাত হয়ে যাচ্ছে 100x ইস টু 150x ইস টু 200x, এক্সগুলো কাটাকাটি হয়ে যাবে, তারপরে দেখো 100 ইস টু 150 ইস টু 200, যদি আমরা প্রত্যেকটাকে 50 দিয়ে ভাগ করে দিই তাহলে আমরা 2:3:4 পেয়ে যাবো। এটাই হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার, সিকি আধুলি এবং মুদ্রার মূল্যের অনুপাত। এবার দেখো পরের প্রশ্ন 2 দাগের 2, এখানে বলা আছে x প্লাস ওয়াই প্লাস জেড সমান যদি 0 হয় তাহলে x প্লাস ওয়াই বাই জেড মাইনাস 2y বাই জেড প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস জেড বাই এক্স সমান কত হবে। দেখো x প্লাস ওয়াই সমান জেড রয়েছে, তাহলে x প্লাস ওয়াই সমান মাইনাস জেড লেখা যাবে, ওয়াই প্লাস জেড সমান মাইনাস এক্স লেখা যাবে এবং এক্স প্লাস জেড সমান মাইনাস ওয়াই লেখা যাবে। এইগুলোকে 1 2 3 দিয়ে রেখে দিচ্ছি, তাহলে x প্লাস ওয়াই বাই জেড মাইনাস 2y বাই জেড প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস জেড বাই এক্স, এটার মান আমরা যখন এগুলোকে বসিয়ে দেব মাইনাস জেড মাইনাস ওয়াই এবং মাইনাস এক্স, তখন আমাদের কি আসবে দেখো 1 নম্বর 2 নম্বর 3 নম্বরের সাহায্যে কাটাকাটি হয়ে যাবে। তাহলে দেখো এটা হয়ে গেল -1, এটা হয়ে যাচ্ছে মাইনাসে মাইনাসে +2, এটা হচ্ছে -1, 2 থেকে 2 বিয়োগ করলে আমরা পাচ্ছি 0, অতএব এটাই হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার 0। দেখে নাও, এটারই আমাদেরকে মান নির্ণয় করতে বলা ছিল।
এরপর 2 এর দাগের 3-এ যেই কোশ্চেনটি রয়েছে সেটা তোমাদের 9 নম্বর স্কুলে করানো হয়েছে 2 এর দাগের 6-এ। প্লেলিস্টে গিয়ে তোমরা দেখে নেবে, পেজ নম্বর 160 পার্ট 1-এ তোমরা পেয়ে যাবে। এরপর দেখো 2 এর দাগের 4, এখানে বলা আছে একটি সংখ্যার অর্ধেক সংখ্যাটির 1/5 অংশ অপেক্ষা 6 বেশি, তাহলে সংখ্যাটি কত হবে? তো ধরে নিচ্ছি সংখ্যাটি হচ্ছে x, তাহলে শর্তানুযায়ী আমরা কি বলতে পারবো, সংখ্যাটির অর্ধেক মানে x/2, সংখ্যাটির 1/5 অংশ মানে x গুণিত 1/5, তার থেকে কত বেশি বলা আছে, 6 বেশি, সেই জন্য 6 যোগ হয়ে যাচ্ছে। এবার দেখো x/2 সমান x/5 প্লাস 6। এবার যদি আমরা x যেই টার্মগুলোতে আছে সেগুলোকে একদিকে নিয়ে আসি, তাহলে x/2 মাইনাস x/5 সমান হয়ে যাচ্ছে 6। এবার লসাগু হচ্ছে 10, 5x মাইনাস 2x সমান 6, কোনাকুনি গুণ করলে আমাদের হচ্ছে 3x সমান 60। তার মানে x সমান 60/3, 3 দিয়ে যদি 60কে ভাগ করি আমরা পাবো 20। অতএব নির্ণেয় সংখ্যাটি হচ্ছে 20। এটাই হয়ে গেল আমাদের অ্যান্সার। এরপর 2 এর দাগের 5-এরটা দেখো, এখানে বলা আছে a স্কোয়ার মাইনাস 25, তার সঙ্গে রয়েছে কি 6। এই বিন্দুটি y অক্ষের ওপর অবস্থিত হলে a এর মান কত? দেখো y অক্ষের ওপর অবস্থিত হলে x স্থানাঙ্ক হয়ে যাবে 0, তার মানে a স্কোয়ার মাইনাস 25 সমান হয়ে যাবে 0, a স্কোয়ার সমান 25, a সমান হয়ে গেল প্লাস মাইনাস 5। অতএব নির্ণেয় a এর মান প্লাস মাইনাস 5, এটাই আমাদের অ্যান্সার। এরপর দেখো পরের প্রশ্ন 2 এর দাগের 6, এখানে বলা আছে p সমান a কিউব প্লাস b কিউব, q সমান বলা আছে ab, r সমান বলা আছে a প্লাস b, তাহলে r কিউবের মান কত আমাদেরকে নির্ণয় করতে হবে। p সমান a কিউব প্লাস b কিউব দেওয়া আছে, আমরা কি জানি a কিউব প্লাস b কিউবের সূত্র হয়ে যায় a প্লাস b এর হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। ab মানে q রয়েছে আর a প্লাস b সমান r রয়েছে, তাই আমরা বসিয়ে দিলাম। p সমান পেলাম r কিউব মাইনাস 3r কিউব, তাহলে দেখো r কিউবকে যদি আমরা এখানে রেখে মাইনাস 3r কিউকে ডান দিক থেকে বাম দিকে নিয়ে আসি, তখন p প্লাস 3r কিউ হয়ে যাবে। অতএব নির্ণেয় r কিউবের মান p প্লাস 3qr বা p প্লাস 3r কিউ, এটাই হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। এরপর 2 এর দাগের 7-এরটা দেখো, এখানে রয়েছে 1 প্লাস 1/x ইন্টু 1 প্লাস 1/x প্লাস 1 ইন্টু 1 প্লাস 1/x প্লাস 2, তার সঙ্গে গুণ রয়েছে 1 প্লাস 1/x প্লাস 3। এর সরলতম মান কত? এটা তোমাদের আগেও করানো হয়েছিল একটা বা দুটো স্কুলে। দেখো তাহলে এখানে লসাগু করব প্রথমে প্রত্যেকটার ক্ষেত্রেই। দেখো লসাগু করলে প্রথমটার ক্ষেত্রে হচ্ছে x, দ্বিতীয়টার ক্ষেত্রে হচ্ছে x প্লাস 1, 3 নম্বরে আসবে x প্লাস 2 আর লাস্টেরটা হবে x প্লাস 3। তাহলে লবে হয়ে যাবে x প্লাস 1, দ্বিতীয়টার ক্ষেত্রে এখানে x প্লাস 1 প্লাস 1 আসবে, এটার ক্ষেত্রে x প্লাস 2 প্লাস 1 আসবে, এটার ক্ষেত্রে x প্লাস 3 প্লাস 1। তার মানে কত আসছে দেখো, x প্লাস 1/x ইন্টু x প্লাস 2/x প্লাস 1, তারপরেরটাতে হবে x প্লাস 3/x প্লাস 2, লাস্টে হবে x প্লাস 4/x প্লাস 3। এবার আমরা কাটাকাটি করব, কাটাকাটি করলে আমাদের শুধুমাত্র x প্লাস 4/x থাকবে। যদি x দিয়ে ভাগ করে দিই তাহলে 1 প্লাস 4/x আসবে। এটাই হয়ে যাচ্ছে আমাদের নির্ণেয় সরলতম মান, সেজন্য এটাই হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। এরপর দেখো 2 এর দাগের 8-এরটা, এখানে বলা আছে একটি ঘনকের আয়তন 2m প্লাস 3n এর হোল কিউব মাইনাস 2m মাইনাস 3n এর হোল কিউব মাইনাস 18n ইন্টু 4m স্কোয়ার মাইনাস 9n স্কোয়ার ঘন একক, তাহলে তার প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য কত হবে? দেখো ঘনকের আয়তন দেওয়া আছে এটা, এখান থেকে a কিউব মাইনাস b কিউব আকারে যদি আমরা এটাকে সূত্রে প্রয়োগ করি, তাহলে a কিউব মাইনাস b কিউব মানে a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার আসবে। বাকি টার্মটা একই রেখে দিলাম। তাহলে দেখো এখানে কত হয়ে যাবে, 2m প্লাস 3n মাইনাস 2m প্লাস 3n, তাহলে কাটাকাটি হবে। এক্ষেত্রে দেখো a প্লাস b এর হোল স্কোয়ার মানে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, আর এটা দেখো a প্লাস b ইন্টু a মাইনাস b মানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার আকারে লিখলাম, আর এটা a মাইনাস b এর হোল স্কোয়ার মানে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। বাকি যেটা আছে সেটাকে আমরা গুণ করে দিচ্ছি, 18n এর সঙ্গে 4m স্কোয়ার গুণ হয়ে গেলে 72m স্কোয়ার n হয়ে যাবে, আর 18n এর সঙ্গে যদি মাইনাস 9n স্কোয়ার গুণ হয় তাহলে দেখো এখানে মাইনাস ছিল সেজন্য প্লাস 162n কিউব হয়ে যাবে। এবার দেখো 3n এর সঙ্গে 3n যোগ হলে 6n হয়ে যাবে, আর এখানে 4m স্কোয়ার রয়েছে 9n স্কোয়ার রয়েছে, এখানে দেখো 4m স্কোয়ার মাইনাস 9n স্কোয়ার হয়ে যাবে। বাকি যেই দুটো ছিল 4m স্কোয়ার প্লাস 9n স্কোয়ার, সেখান থেকে 9n স্কোয়ারগুলো লিখে দিলাম, আর এই যে দুটো 4m স্কোয়ার ছিল সেটাকে 2 ইন্টু 4m স্কোয়ার লিখেছি। বাকি যা ছিল একই রাখলাম,
তাহলে দেখো এখানে 8 4 12 হয়ে যাবে m স্কয়ার, আর এই দুটো কাটাকাটি হলে প্লাস 9n স্কয়ার আসবে, বাকিটার একই রয়েছে। তাহলে গুণ হবে 6n এর সঙ্গে 12m স্কয়ার, তাহলে 72m স্কয়ার n আসবে, আর 6n এর সঙ্গে 9n স্কয়ার গুণ হলে হবে 54n কিউব। বাকি যা ছিল যদি থাকে তাহলে কাটাকাটি হয়ে যাচ্ছে, দেখো 54n কিউব প্লাস 162n কিউব, তার মানে 216n কিউব হচ্ছে। তার মানে কত হয়ে যাবে দেখো 6n এর হোল কিউব। অতএব ঘনকটির প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য 6n একক, কারণ ঘনকের সূত্র কি হয় আয়তনের, a কিউব হয়, অর্থাৎ বাহুর হোল কিউব হয়। তাই এটাই হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। দেখো এইগুলোই ছিল তোমাদের 13 নম্বর স্কুলের পার্ট 1-এর অ্যান্সার। এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করে দেবে। আর সায়েন্স কামার চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর পুরানো ভিডিওগুলো দেখার জন্য তোমরা অবশ্যই প্লেলিস্টে চোখ রাখবে। ধন্যবাদ।